নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি শাপলা নিয়ে। তো শাপলার রেসিপি তো অনেক দিয়েছি। তো শাপলা আমি একদিন পুরো রোদ খাইয়েছি। শাপলা যখন এই বাজার থেকে নিয়ে এসছে, দেখি অঝরে জল পড়ছে। আমি এ কি অবস্থা, রান্না করতে যে আমার গ্যাস শেষ হয়ে যাবে। তা আজকে আমি বানাবো চাপড় শাপলা। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি শাপলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। যারা জানো তাদের তো বলার কোনো কথাই নেই, যারা না জানো দেখো কিভাবে শাপলাটাকে ছাড়াতে হয়। হাতেই যথেষ্ট, এর জন্য ছুরি লাগে না, বটিও লাগে না। তা মোটামুটি সব শাপলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে শাপলা চাপড় ঘন্ট করার জন্য। প্রথমে আমি নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব যাতে জলটা বেরিয়ে আসে। আগেও আমি শাপলার ঘন্ট দিয়েছি, আর আজকে আমি শাপলার চাপড় ঘন্ট বানাবো। আমি অনেক শাপলার অনেক রেসিপি দিয়েছি। এখানে চাপড় বানানোর জন্য দেখো মটর ডাল আছে প্রায় 200 গ্রাম। 200 গ্রাম বলবো না, এখানে 100 গ্রাম আছে। আর এখানে আমি দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিচ্ছি একবারে, পরে আমি দেবো না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিলাম। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো শাপলা দিয়ে কত জল বেরিয়েছে। একটু এইভাবে নুন দিয়ে মেখে রাখলে শাপলার সমস্ত যে জলটা গায়ে থাকে না, সমস্ত বেরিয়ে যায়। এবার শাপলাগুলো তেলের ওপর দিয়ে দিয়েছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমি নুন দিয়েই দিয়েছিলাম আগেই, চটকে জলটা বের করেছি। এখন আমি নুন দিচ্ছি না। আর এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম চাপড়টা বানানোর জন্য। এবার এই যে মটর ডালের যে পেস্টটা পুরো দিয়ে আমি এখানে একটা বড় চাপড় বানিয়ে নেব। এটা একটু আস্তে করে আমি নেড়ে নেব। ভেঙে যাচ্ছে। উল্টে দিলাম। এবার দেখো বেশ লাল লাল হয়ে গেছে। ঠিক এইভাবে অপরজিটটাও এরকম ঠিক লাল লাল হবে। মোটামুটি আমার চাপড়টা রেডি। দেখেই মনে হচ্ছে যেন একটা মোটা ডিমের অমলেট। তো ওটাকে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে, এখন গরম রয়েছে, এটাকে কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতে হবে। এখানে এই যে শাপলায় সামান্য চিনি দিয়ে দিলাম, আর এই যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
এবার চাপড়গুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এই শাপলার চাপড় ঘন্ট কিন্তু ভাত রুটি দুটোতে চলে, কিন্তু ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। এইভাবেও ঠিক শাপলার ঘন্ট করা যায়, সেটা আলু দিয়ে তোমাদের আগে দেখিয়েছি। এখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে যেন এখানে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তা আমার রেডি চাপড় ঘন্ট। এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।